এই 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 পাপা কি বাড়ি আসতে মিস করবো বনগাঁকে। হলো 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার রাইড করতে হবে। কত সুন্দর রাস্তা ভাই, কে কে জানতে এই রাস্তাটার কথা অবশ্যই করে কমেন্ট করো। কিন্তু একটা বিরিয়ানির দোকান পেয়েছি। এখানেও পুলিশে ভাই মনে হচ্ছে চেকিং করছিল। তুমি এইসব রাস্তায় চালালে তোমার শরীরটা পুরো ঠান্ডা থাকবে, কখনো মনে হবে না যে শরীরটা দুর্বল। বা হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আছি বনগাঁ, আর বনগাঁ থেকে আমি এখন চলে যাব হচ্ছে বগুলা। তো বনগাঁ থেকে আজকে আমার রাইড শেষ, আর আজকে আমার শেষ দিন বনগাঁতে। তো মিস করব বনগাঁকে। আমি এখন আছি একা। তো আমি আজকে ভেবেছিলাম এনএইচতে যাব, কিন্তু এনএইচতে গেলে সোজা আমার বাড়িতে চলে যেতে হবে। আর আমি ভেবেছি আজকে বাড়িতে যাব না, আমি আরেকবার স্টে করব। স্টে করে কালকে বাড়িতে যাব, কারণ কালকে আমার কোনো কাজ নেই, যার জন্য একবার স্টে করে তারপর আমি যাব। তো দেখা যাক ভাই কত দেরি করতে পারি। আর সকাল থেকে আমি এখনও না খাওয়া। তো রাস্তায় যদি কোনো খাবারের দোকান দেখি তো আমার খেতে হবে একটু, না হলে ভাই প্রচণ্ড খিদেতে কী করে বলো তো, ঘুম পায়, প্লাস গাড়ি চালাতে ভালো লাগে না, প্লাস ভিডিও করতে ভালো লাগে না, প্লাস কথা বলতে ভালো লাগে না অডিয়েন্সদের সাথে। তো আমি অডিয়েন্স বলতে কিন্তু তোমাদের বোঝালাম, কারণ তোমরাই আমার অডিয়েন্স, তোমরাই আমার কাছে সব, তোমরাই আমার কাছে ফ্যামিলি। ভাই ফ্যামিলি বলতে তোমরাই আছো, আর কেউ নেই। এইখানে সব রাস্তায় কাজ বাজ হচ্ছে, যার জন্য এক সাইডটা বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তো। মানে আমি যখন অনেক দিন আগে এসেছিলাম, 1 বছর আগে এসেছিলাম, তখনও কিন্তু এই কাজ হচ্ছিলো, আর এখনও এই কাজ বাজ হচ্ছে। কী জানি ভাই কতদিন হবে আর এই কাজ, আমি জানি না। আমাকে প্রথম খেতে হবে ভাই, না খেয়ে গাড়ি চালানো যাবে না। আর তত সময় ভাই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমি যত সময় তোমাদের সঙ্গে কথা বলছি, দেখো ডান দিকে যে লাল বাটনটা আছে, সেই লাল বাটনটা ক্লিক করে দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমাকে এইখান দিয়ে চলে যেতে হবে এখন। সোজা চলে যেতে হবে এখন। চলো ভাই, টাটা বনগাঁ। তো আমি এখন অন্য রোড ধরে নিয়েছি। যতটা ভেবেছিলাম যে আবার 1 বাই 1-এ যাবো, তো ওইখানে যেতে পারিনি। আমি এখন লোকালে ধরে, আরে আর লোকাল রোডে আছি ভাই। এবার লোকাল রোডে কি কোথাও খাওয়ার দোকান পাবো? আচ্ছা আচ্ছা, কিছু খেতে হবে ভাই, ভাত বা কোনো কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে লেগেছে আমার। ওয়াও, কি প্লেস, কি প্লেস ভাই। এই যে সাইডে দেখো একটা নদী গিয়েছে, নদীটা কোথাকার নদী আমি জানি না। আর এইখান থেকে সিন্দ্রানি হচ্ছে, আর সিন্দ্রানি না কি একটা লোকেশন আছে, ওইটা বেশি দূর না। এইখান থেকে মেবি আর কত কিলোমিটার আমি ঠিক জানি না। সামনে কোনো কিলোমিটার ফলক দেখতে হবে, তাহলে আমি বলতে পারবো কতটা কিলোমিটার আমাকে আর যেতে হবে, আইডিয়া করে বলতে পারবো। কমসে কম এটা ধরে রাখো যে আমাকে এখান থেকে কমসে কম হলো 40 কিলোমিটার থেকে 50 কিলোমিটার রাইড করতে হবে, তারপরেই আমি বগুলা যে আমি যেখানে যাব সেইখানে গিয়ে পৌঁছাতে পারবো। আর যদি ভাই এই ধরনের রাস্তা থাকে না, এই যে কত সুন্দর রাস্তা দেখো, এরকম রাস্তা থাকলে ভাই রাইড করতে কোথাও প্রবলেম হয়নি আমার, কোথাও ভাই প্রবলেম নেই আমার। এই এত সুন্দর যদি মুডওয়ালা রাস্তা থাকে, তারপর আবার মিউজিক সঙ্গে, ভাই দারুণ আলাদাই একটা ফিল রাইড করার জন্য। ভাই দেখতে পাচ্ছ তো লেভেলের রাস্তা পুরো। আবার মাঝে মাঝে একটু খারাপ আছে, সেই জিনিসটা আমি তোমাদের বলছি কি খারাপ। সেই খারাপটা হচ্ছে ভাই মাঝে মাঝে দেখবে এই রাস্তাগুলোতে এখন পাথর টাইপের কিছু একটা বসিয়ে দিয়েছে, এই পাথর টাইপের একটা জিনিস, সেই জিনিসটা আমার খুব খারাপ লাগে। কারণ ভাই ওইখানে না চাকাটা বার্ন আউট করে যায় হুট করে, বা মানে গাড়িটা স্টেবলিশ থাকে না, আপ ডাউন করতে থাকে। তো এটা কি নদী নাকি আদৌ ভাই? না নদী না ভাই, এটা নদী না, সরি গাইস আমি ভুল বলেছি, সাইডেরটা নদী ছিল না। ওয়াও, কত সুন্দর রাস্তা ভাই, কে কে জানতে এই রাস্তাটার কথা অবশ্যই করে কমেন্ট করো। কিন্তু ভাই আমার কিন্তু দারুণ লেগেছে ভাই রাস্তাটা, ওয়াও লেভেলের রাস্তা। ও মাঝে মাঝে সুন্দর সুন্দর দু একটা টার্নিং আছে, টার্নিং পয়েন্ট আছে, ওইখানে আরও বেশি ভালো লাগছে ভাই। দেখেছো এই টার্নিংগুলোতে আরও বেশি ভালো লাগছে। ও হো, দেখো ভাই এক গাড়িতে কজনা আছে? 3 জনা আছে, কিন্তু হেলমেট নেই একজনের মাথায়। ভাই এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে ভাই, রাস্তায় বেরোলে কেউ হেলমেট নেবে না। তো ফাইন কি কেটে দেবো? কী বলো তোমরা, তার ফাইন কেটে দিই তাই তো?
কি করবো ভাই বলো, ফাইন কি কাটবো এর? ভাই এইরকম যদি রাস্তা থাকে আর এইরকম যদি ফিল থাকে ভাই, বাম্পার নেই, কোনো কিছু নেই, পুরো ছায়া ছায়া গরমকালে ভাই, আমাকে যদি কেউ বলে সারাদিন রাইড করতে আমি তাও পারবো, যদি ঠিকঠাক পেটে ভাত থাকে আর ঠিকঠাক শরীরটা থাকে, তাহলে ভাই আমি সারা দিন রাইড করতে পারবো। মাঝে মাঝে এমন এমন রাস্তা আছে না ভাই, দেখে আমি পুরো ওয়াও হয়ে যাচ্ছি, ওয়াও ফিল হচ্ছে, ওয়াও। রাস্তাটা কোথাও খারাপ পাইনি এখনও, শুধু মাঝে মাঝে পাথর টাইপের ওইটা পেয়েছি, তাছাড়া কোথাও কোনো কিছু খারাপ পাইনি ভাই, দারুণ রাস্তা পেয়েছি আমি। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন এই রাস্তাটা এতটাও ভালো ছিল না, তখন খারাপ ছিল। যখন আমি বনগাঁ বর্ডারে গিয়েছিলাম, বনগাঁ বর্ডারে যে প্রোগ্রামটা হয় 15ই আগস্টে, সেটা দেখার জন্য গিয়েছিলাম আমি। তো ভাই দারুণ ছিল সেই দিনগুলো। এখন ভাই একা একা রাইড করতে হয়। ও ভাই, ও ভাই, ও কি লোকেশন ভাই, ভাই এটাই সামনের ক্যামেরা চালু করতে হবে ভাই। রাস্তা কোথাও খারাপও নেই, আর দুই দিকে পুরো গাছ, মাঝ দিয়ে রাস্তা, হেভি লাগে ভাই, পুরো ঠান্ডা ঠান্ডা থাকে। এই গরমের মধ্যে তুমি এইসব রাস্তায় চালালে তোমার শরীরটা পুরো ঠান্ডা থাকবে, কখনো মনে হবে না যে শরীরটা দুর্বল বা ঘেমে যাচ্ছি বা ক্লান্ত ফিল করছো, এমন কোনো কিছুই হবে না। তো এইখান থেকে বগুলা হচ্ছে তোমার 14 কিলোমিটার কি 13 কিলোমিটার হবে বগুলা। ওইখান থেকে আরও 2-3 কিলোমিটার যেতে হবে আমাকে, তারপরেই আমি পৌঁছে যাবো সেই জায়গাটায়, মানে আমার দিদি বাড়ি। বিশেষ করে জায়গাটা হচ্ছে আমার দিদি বাড়ি। তো আমি প্ল্যান ছিল আজকে একবারে বাড়িতে চলে যাব, তো না দেখলাম যে দিদি বাড়ি থেকে ঘুরেই যাই, এসছি যখন আর কবে আসবো তার ঠিক নেই, তো চলে আসলাম। আর আমার এই দিদি বাড়িটাই বেশি আসা হয়, তাহলে এই দিদি বাড়ি বেশি আসা হয়। আর আজকে যার বাড়ি ছিলাম বনগাঁ, ওর বাড়িতে বেশি একটা আসা হয় না, এর বাড়িতেই বেশি আসা হয়, কারণ এটা কাছাকাছি পড়ে। আর আমি যদি ওই দিক থেকে ডাইরেক্ট আমার বাড়ি চলে যেতাম, তাহলে আমার পড়তে হচ্ছে 130 কি 40 কিলোমিটার পড়তে, 130-40 কিলোমিটার। আর এই দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে 120 কিলোমিটার, মানে 10-20 কিলোমিটার আপ ডাউন। এটা একটু ভেতর দিয়ে চলে যাবে তো, তার জন্য। আর সামনের বাসটা দেখো ভাই, কালা ধোয়া মারছে কেমন, এইসব গাড়ি চোখে পড়বে না, চোখে পড়বে আমাদেরকে। আমি যখন এসে গিয়েছিলাম বর্ডারে, বনগাঁ বর্ডারে, তখন এই সব জায়গা থেকে একটা চা খেয়েছিলাম, কোথাও থেকে একটা চাটা খেয়েছিলাম। বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বগুলা কলেজ, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কলেজ যেটা ওকে বলে। তো এটা হচ্ছে সেই কলেজ, এটা হচ্ছে কলেজের মেইন গেট, শ্রীকৃষ্ণ কলেজ, স্থাপিত 1950 সালে। এখানে আমার একটা ঝামেলা হয়েছিল একটা ছেলের সাথে। তো ভাই এখানে যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে, সেই ছেলেটাকে আবার কিছুদিন পর আমার একটা বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে, সেই মারা মেরেছে ভাই। আমি তো গায়ে হাত তুলি না বেশি, আর ও তো গায়ে হাত তোলে ভাই, ও ছেড়ে দেবে না। আর তার আগেও মারার আগে আমি বলে দিয়েছিলাম এখানে একটা ছেলের সঙ্গে ঝামেলা হয়েছে, সব ছবি টবি দেখিয়েছিলাম, দিয়ে বলে ঠিক আছে আমি দেখে নিচ্ছি। আর ওর সাথেই ভাই আবার ঝামেলা হয়েছে, কি দারুণ জিনিস বলো। হ্যাঁ, শোধ ভাই, বন্ধুর শোধ বন্ধু তুলে নেয়। তো গাইস, আমার যেখানে আসার দরকার সেইখানে আমি চলে এসেছি। দেখো, এটা হচ্ছে বগুলা গারাপোতা বাজার। তো আমার ডেস্টিনেশন আজকে এইখানে। তো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।